বউ ডিপ্রেশনে চলে গেছে, তাই তার বর কি করলো, তাকে নিয়ে বাবুঘাট চলে গেল ঘুরতে। যে বউয়ের এই যে ডিপ্রেশনের কারণ কি, এই মৌ এবং কল্লোল দাদাভাই, তাদের কিছু প্রশ্ন, তাদের কিছু কথা, তাদের কিছু কাজকর্ম বা ক্রিয়াকলাপের জন্য নাকি তার ওয়াইফ মানে ঢুমকিকে এই রকম ভাবে বারংবার ডিপ্রেশনে চলে যেতে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা নয় মৌ দিদি ভাইয়ের কথা হবে, এটা নয় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা চেলা চামুন্ডা হিসেবে মৌ দিদি ভাইয়ের কাজ করে তাদের কথা হবে, কিন্তু তার প্রিয় দর্শক যারা কিনা তার প্রতিদিনের ভিউয়ার্স, তারা কেন তাকে এই একই কমেন্টস করছে যে তোমার এই রূপ সত্যি আগে কখনো দেখিনি, বা তোমার এই যে তুমি যে জিনিসটা করেছো তোমার শাশুড়ির টাকা চুরি করে, সত্যি এটা দেখে বা শুনে আমাদের খুব খারাপ লাগলো, আমরা তোমাকে আনসাবস্ক্রাইব করলাম। বউ সত্যিই কি মৌ দিদি ভাই তথা আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য ডিপ্রেশনে গেছে, নাকি তার যেই সমস্ত প্রিয় প্রিয় ভিউয়ার্স ছিল তারা যখন তার আসল রূপটা তার কমেন্ট সেকশনে গিয়ে সুন্দরভাবে লিখে দিয়ে চলে এসছে সেটা দেখে বেশি ডিপ্রেশনে চলে গেছে, নাকি নতুন করে কন্ট্রোভার্সি চাইছে বন্ধুরা? আচ্ছা, মৌ দিদি ভাইয়ের তরফ থেকে ঠিক কটা ভিডিও নামিয়েছে এই বিষয় সংক্রান্ত? যে অ্যালিগেশন গুলো এদের তরফে 4-5টা করে ভিডিও করে মৌ দিদি ভাইয়ের দিকে দেওয়া হয়েছে, সেইগুলোই প্রতিদিনের মানে 2-1 দিনের ডেলি ব্লগ ভিডিওতে, কালকের ভিডিওতে একটা কথা বলেছে এবং পরশু দিনের একটা ভিডিওতে একটা কথা বলেছে সাগরকে নিয়ে, যে সাগরের যখন অপারেশন হয়েছিল তখনও আমি কিন্তু 5,000 টাকা দিয়েছিলাম, কিন্তু আমি আজও পর্যন্ত সেই কথা বলি না। কিন্তু এই ঢুমকি দিনের পর দিন তার যে এই ডিপ্রেশন, তার সংসার ভেঙে যাওয়ার কারণ আদার্স অনেক কিছু, মেয়ে তার ঠাকুমার ভালোবাসা কেন পায় না, মেয়ে তার বাবার বাড়ির মানুষের ভালোবাসা পায় না কেন, সমস্ত কিছুর দোষ কিন্তু একটা মানুষের ঘাড়ি দেয়, সেটা হচ্ছে মৌ দিদি ভাই। আচ্ছা, এখানে একটা কথা, এই সসীম, বইয়ের আঁচলে মাদা সসীম, আমি দেখো স্ল্যাং তো ইউজ করি না, নাহলে মনে হয় এর মতো স্বামীকে না একটা দুটো বলতে ইচ্ছা করে, এত কিছু ঘটনা ঘটে গেল, তারপরেও আজকের ভিডিওটায় যেইভাবে ও ভয়েস ওভার দিল, ওর কোথাও গিয়ে মনে হলো না যে এগুলো একটা হাস্যকর ভয়েস। আরে ভাই, তোর বউ নয় শিক্ষিত নয়, তুই তো শিক্ষিত, যখন ভয়েস ওভার গুলো দিচ্ছিলিস একবারও মনে হলো না যে ওভার কনফিডেন্সের বসে কিছু বেশি তুই একটু বলে ফেলছিস তোর বউয়ের সম্পর্কে? অবভিয়াসলি তোর বউ খুব ভালো, বউ ভালো বলেই তো কে কি বললো, কাকে আমার কান নিয়ে চলে গেছে, ও আমার কানটা নিয়ে চলে গেছে, তাহলে আর একটা কান আমি বাদ দিয়ে দিই, এরকম একটা বউ তোর বউ, ওই জন্য তোর বউকে তুই মাথায় করে রেখে দিয়েছিস। না হলে কে কি বললো না বললো সেই কথা শুনে সে তার নিজের সন্তানকে নষ্ট করে দেয়। কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছিল, ডিপ্রেশনে যাওয়ার ফলে নাকি নিজের বেবিকে নিজে অ্যাবর্শন করিয়ে দিয়েছিল অন্যরকম ভাবে। বন্ধুরা, যারা এই সমস্ত ঘটনাগুলো জানো না তারা শোনো যে এ কতটা ধুরন্ধর মহিলা, এবং এ ডিপ্রেশনে শুধুমাত্র মৌ দিদি ভাইয়ের জন্য বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য নয়, এই আগাগোড়াই একটা পাগল মহিলা, আগাগোড়াই কিন্তু একটা পাগল মহিলা। এইবার আসি, এই যে সসীম একটা কথা আজকে বললো বা প্রতি ভিডিওতেই বারবার বলে যে কিছু মানুষ বা ডাইরেক্ট তো বলেই যে মৌ দিদি ভাই এবং কল্লোল দাদা ভাই ষড়যন্ত্র করে তাদেরকে নাকি ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তোমাদেরকে আমি এই ঘটনাটা একটু শোনাতে চাই বন্ধুরা, যারা নতুন ভিউয়ার্স আছো তারা অন্তত একটুখানি শোনো, তোমরা অনেক কিছু জানতে পারবে। সত্যি কথা বলতে এরা কিন্তু প্রথমে এখানেই থাকতো, মৌ দিদি ভাই যেখানে এখন থাকে সেখানেই থাকতো, তারপর যথারীতি তাদের কি মনে হয় যে তারা ওখানে থাকবে না, তার বাবার বাড়িতে একটা জায়গা কিনে থাকবে, এবং যথারীতি তখন এই সসীম কলকাতায় জব করতো, আসা যাওয়া করতো, সপ্তাহে একদিন এরকম ভাবে কিন্তু আসা যাওয়া করতো। তো তারপর তারা কিন্তু এই যে ঢুমকির বাবার বাড়ি, সেইখানেই বাবার একটা জমিকে কিনে নেয়। এই যে সসীম আজকে বলছিল যে এত শ্বশুর ভালো, মানে যদি খুব ভালো মনের কেউ মানুষ হয়ে থাকে, সৎ মনের মানুষ হয়ে থাকে, মনে কোনো পাপ থাকে না, মনে কোনো মানে হিংসা নেই, সেটা একমাত্র কে, এই ঢুমকি এবং ঢুমকির মা বা বাবা, এরকম কিছু একটা বললো। তাহলে যদি সত্যি সেটা হবে, তাহলে মেয়ে কেন বাবার কাছ থেকে জমি টাকা দিয়ে কিনে নিল? কেন বাবা সেটা মেয়েকে এমনি এমনি দিয়ে দিতে পারেনি? বাবা মা তো এত ভালো, তাই না? শাশুড়ি খুব খারাপ, যা খুব খারাপ, ভাসুর খুব খারাপ, বাবা মা যদি ভালো হয় সেই জমিটা কেন এমনি এমনি দিয়ে দেয়নি? কেন জামাইকে কিছু টাকাও দিয়ে অন্তত সেই জমিটা কিনতে হয়েছিল? তো এখান থেকে ঢুমকি একসাথে সংসার করার মেয়ে নয়, কারণ যেইখানে মৌ দিদি ভাইরা মানে এখন আছে, সেখানে বিয়ের মৌ দিদি ভাইয়ের 1 সপ্তাহ পরেই কিন্তু হাঁড়ি আলাদা করে দেওয়া হয়েছিল, এই ঢুমকি নিজেই দিয়েছিল। বারংবার একটা কথা যে বলে যে এই যে বিয়ের সময় যে দিতে হয় না দানের জিনিস, এই মানে ঘোড়া, এই সমস্ত কিছু দিয়েছিল, দিয়েও কিন্তু আবার নিয়েছিল। বন্ধুরা, তোমরা অনেক আগের ভিডিও দেখলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে।
বা জানতে পারবে। তো যথারীতি ও ওই বাড়িতে কোনো মতেই থাকতে পারে না, পরিবার পরিজন নিয়ে ও মিলেমিশে থাকতে পারে না, একা খাবো, একা থাকবো, একা পড়বো, এটাই হচ্ছে আগাগোড়ায় ওর একটা স্বভাব বন্ধুরা। যেই কারণে ও ওর বাবার বাড়ির ওইখানে একটা জমি কেনে, মানে বাবারই একটা জমি পয়সা দিয়ে কিনে নেয় এবং ওখানে একটা ছোট্ট ঘর মতো, ছোট না ভালোই ঘর মতো করে, যেই ঘরটা কিন্তু প্রায় আগেকার ভিডিওতে 6-7 মাস আগেকার ভিডিওতে কিন্তু বেশ কয়েকদিন ছিল, তোমরা কিন্তু দেখতে পাবে। তো সেখানে তো ও বেশ ছিল, তাহলে ওকে কেন কলকাতা চলে আসতে হলো বন্ধুরা? কেন কলকাতা চলে আসতে হলো? আর এই যে মৌদির ভাই কি ওকে ঘাড় ধরে যদি বাড়ি থেকে বের করে দিত? গ্রামে কি প্রশাসন নেই? গ্রামে কি পঞ্চায়েত সমিতি সভা কিছুই নেই যে একটা বউ হট করে আর একটা বউকে ঘাড় ধাক্কা ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছে আর সেই বউটা কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে? না বন্ধুরা, সংসারে অশান্তি ঝগড়া প্রত্যেকের মধ্যেই হয়, কিন্তু কেউ সেটাকে হজম করতে পারে, কেউ সেটাকে হজম করতে পারে না। এবং নিজে যে একটা তার যে মনের মধ্যে চাহিদা যে একা খাবো, একা পড়বো, এইটা তার মনের মধ্যে প্রথম থেকেই কিন্তু কাজ করতো। যেই কারণে সে তার বাবার বাড়ি যখন চলে গিয়েছিল তখন কিন্তু সে এরকম মাঝে মধ্যে যখন সসীম ওখান থেকে এখানে আসতো তখন বলতো যে ও কিন্তু একাই রান্না বান্না করে খায়। যখন তার ভিউয়ার্সরা তাকে প্রশ্ন করতো যে ও একাই রান্না বান্না করে খেতে পারে, ওই জন্য ও আসা যাওয়া করে, মানে সপ্তাহে একদিন আসা যাওয়া করে, কোনো প্রবলেম হয় না। আবার যখন কলকাতায় এই ঢুমকি চলে গেল তখন অজুহাত দিল, তার ভিডিওতেই তোমরা দেখতে পাবে, ওর আগেকার ভিডিওগুলো দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে। তখন যখন আমার ভিউয়ার্সরা প্রশ্ন করলো যে এই যে বললে তুমি যে না তুমি কলকাতায় যেতে চাও না, তুমি এখানে থাকতে চাও, তোমার বর নিজে রান্না বান্না করে খেতে পারে, কোনো অসুবিধা হয় না, তখন সে বলছে যে না আসলে কাজের চাপ তো প্রচন্ড বেড়েছে, ও নিজে নিজে রান্না করেও ঠিকঠাক আর খেতে পারছে না, যেই কারণে আমাকে এখানে নিয়ে চলে এলো। ভাবো বন্ধুরা, যদি ও মৌদিদি ভাই বা বড়মার যে জায়গাটা সেইখানে যদি ও সংসার নাই করতে পারছিল, তাহলে বাবার কাছে তো, বাবার বাড়ির কাছে তো একটা জমি কিনেছিল, সেখান থেকেও যদি মন করতো না ও সংসারটা করতে পারতো। কিন্তু অ্যাকচুয়ালি এটাই বিষয় যে ও কাউকে নিয়ে থাকার মানুষ নয়। আজকে ড্যাম শিওর ও যদি ওর বাবা মার সাথে ওই বাড়িতে থাকতো না, আজকে বাবা মাও কিন্তু ওর কাছে একটা তিক্ততার বিষয় হয়ে দাঁড়াতো, কারণ ও একা খাবো, একা থাকবো, একা পড়বো, সমস্ত কিছু একা আত্মসাৎ করবো, এটাই কিন্তু বিষয় বন্ধুরা। এরপর সসীম আজকে একটা কথা বললো, কুকুরের লেজ যতই ঘি দাও, এরকম একটা কথা বললো, সোজা হয় না। তো ইনডাইরেক্টলি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটর তথা মৌদিদি ভাইকে বলা হলো। আর আমি বলতে চাইছি তোদের মতো ছেলে, সত্যি কথা বলতে জন্ম হওয়াটাই ভুল। তোদের মতো ছেলেদের মা, যে কোনো মায়ের গর্ভে জন্ম হওয়াটাই কিন্তু ভুল। কারণ কি জানিস, ছেলে বারংবার বউকে সবার সামনে ভালো প্রমাণিত করবার জন্য বলছে যে আমার বউ এতটা নিরীহ, আমার বউ এতটা ভালো, আমার বউয়ের মধ্যে কোনো পাপ নেই, যেই কারণে সে তার প্রথম পেমেন্টের টাকা পেয়ে প্রত্যেকটা মানুষের যে ইচ্ছা হয় নিজের বাবা মাকে কিছু দেওয়ার, ও সেটা না করে আগে আমার মায়ের লোনটা মিটিয়েছে। যদি সৎ সাহস থেকে থাকে না, অ্যান্সার দিবি, পারলে কাগজও দেখাবি। এই যে লোন 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 বারবার বলিস, লোনটা কিসের জন্য নেওয়া হয়েছিল? বড়মার রোগের জন্য, মৌদিদি ভাইয়ের ঘর তৈরির জন্য, মৌদিদি ভাইয়ের ট্রিটমেন্টের জন্য, কল্লোল দাদা ভাইয়ের মানে দোকানের জন্য, কিসের জন্য বড়মার লোন নিয়েছিল দেখাবি। কোন পারপাসে লোনটা নেওয়া হয়েছিল সেই কাগজপত্র দেখাবি। কোনো না কোনো লোন দিলে তার তো কাগজপত্র অবভিয়াসলি থাকে। যদি সৎ সাহস থাকে আর যদি নিজের প্রতি এইটুখানিও মান সম্মান থেকে থাকে, তাহলে যেই রকম এইরকম ভোতা মুখ নিয়ে বারবার কন্ট্রোভার্সি করতে চলে আসছিস একটা ডেলি ব্লগে, সেই রকম দেখাবি যে ওই লোনটা ঠিক কোন পারপাসে তুলেছিল বড়মা। কারণ এ যে বারবার বলে, এই যে বললো নিজের বইয়ের গুণগান গিয়ে যে যেই সময় বাবা মার দিতে ইচ্ছে করে প্রত্যেকটা মানুষের, সেই সময় ও আমার মায়ের লোনটা মিটিয়েছিল। কেন লোনটা মেটাবে না? লোনটা তো ছিল তোর জন্যে, লোনটা তো কল্লোল দাদাভাই বা তার মা বা মৌদিদি ভাই বা তার বাবার জন্য ছিল না, লোনটা ছিল তোর জন্য। তুই এমনই একটা অকর্মণ্য ছেলে যেখানে কিনা তবু তো একটা মিনিমাম চাকরি পেয়েছে, যারা দেখবে এর থেকেও মানে কোনো ধরো সরকারি চাকরি পেলো না, বেসরকারি কম মাইনে করা, কিন্তু তারা আগে ভাবে যে মা লোকের বাড়ি কাজ করে আমাকে পড়াশোনা শিখিয়ে লোনটা নিয়েছে, আমার আগে উচিত ওই লোনটা মেটানো। লোনটা মেটানো তো তখন উচিত ছিল যখন ও চাকরিটা পেয়ে গিয়েছিল। বিয়ের পর তো আর চাকরিটা পায়নি, বিয়ের আগে চাকরি পেয়েছে। অন্যান্য ছেলেরা হলে প্রথম মাসের মাইনা পেয়ে কিন্তু ওই লোনটা আগে মেটাতো বন্ধুরা, কিন্তু না দেখবে এগুলো হয় যখন বাবা মায়েরা ছেলেদেরকে অনেক ক্ষেত্রে জমি জমা বন্ধক দিয়ে, তারপর তোমার বাড়ি পর্যন্ত বন্ধক দিয়ে অনেক কিছু করে, স্যাক্রিফাইস করে, কিন্তু সেই ছেলেটা কি করে, যারা সত্যিই সন্তান তারা কি করে, চাকরিটা পাওয়ার পর কিন্তু সেই জবের টাকা দিয়ে আগে সেই সমস্ত জমিগুলোকে ছাড়িয়ে নেয়, বা কোথাও যদি কোনো সোনা বন্ধক থাকে সেগুলো কিন্তু ছাড়িয়ে আনে। কিন্তু এখানে সসীম কি করেছে, সেই লোনটা চলতেই থেকেছে। মা মেটাচ্ছে, মেটাক, আমি অ্যাক্ট করবো আমার বউকে নিয়ে। মা লেখাপড়া শিখিয়ে চাকরি পাওয়ার যোগ্য করে তুলেছে, আমি এখন বউয়ের কথাই
কোথায় উঠবো আর বসবো। তো ওই লোনটা ছিল ওর এডুকেশন পারপাস লোন বন্ধুরা। ও বলেছে ওর ভিডিওতে যে ও সমস্ত কিছু নাকি ফ্রিতে পড়াশোনা করেছে। সত্যিই তাই? কাগজপত্র দেখাবি তো। একটা মানুষের, মানছি তার পড়াশোনার যে এডুকেশন ফিস সেটা নয় ফ্রি ছিল, হোস্টেলে থাকা, খাওয়া, যাতায়াত খরচা বা বইপত্র, মানছি মোটামুটি বইগুলো দিয়ে দিত সরকার, কিন্তু কিছু কিছু জিনিস তো থাকতো যেগুলো নিজেকে কিনতে হতো, যে সমস্ত বই, যাতায়াতের খরচা, খাওয়া খরচা, থাকা খরচা, এগুলো কোথা থেকে আসতো বন্ধুরা? এগুলো কোথা থেকে আসতো? এই পারপাসের জন্য কিন্তু লোনটা নেওয়া হয়েছিল বন্ধুরা, যেটা ও কোনোদিনও স্বীকার করে না। লোন 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 বারবার বলে কিন্তু কখনো স্বীকার করে না। বউ এতটাই ভালো যে আমরা হচ্ছি মৌদিদি ভাইয়ের চালাচামুন্ডা, কিন্তু বউ এতটাই ভালো যে বউয়ের সাথে না তার শ্বশুর বাড়ির শাশুড়ি, যা, ভাসুর তথা গ্রামের লোকেরও কারোর সাথে সেইভাবে ওর ভালোবাসা বা সুসম্পর্ক নেই বন্ধুরা। তোমরা ওর আগেকার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কতটা ধুরন্ধর। শাশুড়িকে কিভাবে চুরি করে নিয়ে আগের বার চলে আসতে চেয়েছিল, যেখানে গ্রামের মানুষেরা অবজেকশন জানিয়েছিল যে না, এইভাবে হতে পারে না, নিয়ে যেতে পারে না। পঞ্চায়েতের লোক ডেকে ডেকে একাকাণ্ড হয়েছিল। এই নাকি খুব ভালো উদার মনের মানুষ, এর মতো নাকি মানুষ হয় না? তাহলে ঠাকুর তো অনেকদিন হলো গত হয়েছে। ঠাকুর ইচ্ছা ছিল একটা লাস্ট বয়সে এই ঢুমকির হাত ধরে বলেছিল যে আমার ছেলেটাকে তুই দেখিস। কই কাকা শ্বশুরের জন্য কোনো সময় কি কিছু করেছে সেটা আমরা ভিডিওতে দেখতে পেয়েছি? আর যদি করতো সেটা আমরা ভিডিওতে জানতে পারতাম না বন্ধুরা। টাকা চুরিটা যেরকম করে নিয়ে গেছে অফ ক্যামেরায়, টাকা দিতে এলে কিন্তু পুরো বাড়ির সামনে থেকে ক্যামেরা স্টার্টিং হয়ে যেত বন্ধুরা। তো কাকা শ্বশুরের জন্য কিছু কি করা হয়েছে এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি? এত বড় বড় ডায়লগ, মায়ের ডক্টর দেখাবো, এই করব, ওই করব, সেই করব। কোনো সময় বলা হয়েছে যে মা চলো তো তোমার ডক্টরটা আমি দেখিয়ে নি, মা চলো তোমার জন্য একটা কানের দুল কিনা নি, মা চলো পুজো এসছে তোমার জন্য আমি শাড়ি কিনা নি? কোনো সময় বলেছে ছেলে হিসেবে? ছেলে নাকি সেই সময় মাইনে কম ছিল। অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়। অ্যাকচুয়ালি বিষয়টা ছেলের মাইনে কম নয়, কিছুই নয় বন্ধুরা। ও ওই সময় টাকাটা ঢুমকি দিয়েছিল এবং পরবর্তী সময় গিয়ে সসমের কাছ থেকে ঢুমকি টাকাটা নিয়ে নিয়েছিল। মাছের তেলে মাছ ভাজা করা হয়েছিল, অথচ নাম কামিয়েছিল কে? এই ঢুমকিরা নিজে। ওর পেমেন্টের টাকা দিয়ে নাকি লোন শোধ করেছিল। কতটা দুষ্টু বুদ্ধি থাকলে এরকম করতে পারে বন্ধুরা। বউ এতটা ডিপ্রেশন, সুন্দর ড্রেস পরতে পেরেছে, ম্যাচিং করা কানের পরতে পেরেছে, লিপস্টিক লাগাতে পেরেছে, সুন্দরভাবে লঞ্চে মনে ওটা বসেছিল, বাবুঘাটে যে কোথায় গেল একটা হাই করতে পারলো ক্যামেরাতে। ওটা নাকি ডিপ্রেশনে যাওয়ার একটা রোগী, যে কিনা প্রথম মুখটা দেখালো গোমরা মুখ টোটোতে যাওয়ার সময়, বাদ বাকি সময়টা কিন্তু বিন্দাস ফ্রি মাইন্ডে ছিল, বিন্দাস ফ্রি মাইন্ডে। আর ও প্রতিটা পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিয়ে বললো যে ডিপ্রেশনের কারণেই নাকি ও আপসেট হয়ে পড়েছে, যেই কারণে ও ওর ভালো লাগছে না, ও ঘুরতে নিয়ে যাওয়ার হয়েছে এই কারণেই। কিন্তু লাস্টে গিয়ে জানা গেল যে ভয়েস ওভার ও সারাদিন ঘুরতে গিয়ে এতই আইসক্রিম খেয়েছে যার কারণে ভয়েস ওভার দিতে পারেনি। তাহলে কারোর মন যদি এতটাই খারাপ থাকতো সে এতগুলো আইসক্রিম খেতে পারতো? বউ বললো আইসক্রিম খাওয়ার জন্য ভয়েস ওভার দিতে পারিনি, বা তার প্রবলেম, আর বর বললো ডিপ্রেশনে চলে গেছে যেই কারণে ওর এত টেনশন, ও ভয়েস ওভার দিতে পারছিল না, আমি দিয়ে দিলাম। আরো একটা কথা, আসলে যে যেমন শিক্ষায় শিক্ষিত হয়েছে ঠিক তো তেমনই হবে, তাই না? যেমন বড় মাকে উল্টো সিধা কথা বলা হচ্ছে, সেরকম তো ঢুমকির মা বাবাকেও বলতে হবে। কারণ যেহেতু ঢুমকির মা বাবাকে এই সসীম উপরের দরজা দিচ্ছে, তাহলে তো আমরাও সেখানে তাদেরকে কিছু একটু যেটা দেখছি বলতেই হবে। যারা সত্যিই সন্তানকে ভালোবাসবে, সন্তানের যেটা পছন্দ হয় সেইটা সন্তানকে কোনো কারণে ডক্টর বারণ করেছে খেতে, সেই জিনিসটা মায়ের গলা দিয়ে নামবে, যত প্রিয় জিনিসই হোক না কেন বন্ধুরা। অনেক সময় দেখবে অনেক ক্ষেত্রে এরকম হয়, ফল দিয়ে মানত থাকে যে এত বছর না হলে এই ফল যতদিন না পুজো দিচ্ছি সেই ফল আমরা খাবো না, কিন্তু সেই ফলটা হয়তো মা বা বাবার মধ্যে প্রিয়, কিন্তু খায় না বন্ধুরা। তাহলে সেখানে এই সসীম বলছে যে মাশরুম খেতে মেয়ে খুব পছন্দ করে, কিন্তু তোমার যেহেতু ওর প্রবলেম আছে, এখানে চোখের পাশে সাদা দাগ, সেই কারণে ও মাশরুম খাবে না। কিন্তু তা বলে আমরা কতদিন না খেয়ে থাকবো বলো? এটাই হচ্ছে বিষয়, যে তোরা সামান্য নিজের একটা 8-9 বছরের সন্তানের সাথেও তোরা আপোষ করছিস না, যে আমরা খেতে বসলে বাচ্চাটার ওই জিনিসটার প্রতি একটা লোভ সৃষ্টি হবে। ও বাচ্চা, বড় নয় যে কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য খারাপ বুঝবে। তবুও মেয়েটা অনেক ছোট বয়সী অনেক কিছু বুঝে গেছে, কারণ মা যা খান্ডারি। তো সেই জায়গায় বলছে আর কতদিন আমরা না খেয়ে থাকবো? আমরা হলে তো সারা জীবন না খেয়ে থাকবো, সেই জিনিস সারা জীবন না খেয়ে থাকবো। অনেক এরকম জিনিস আছে যেগুলো ইউজ করাটাই এরকম অনেক ক্ষেত্রে আছে যে বারণ করায় যে না এটা সন্তানদের দেবেন না, তো সেটা কিন্তু আমরা ভিটেতেই আনি না, বাড়িতেই আনি না, খাওয়া তো অনেক দূর কি বাত। আজকে তার বাড়িতে বান্ধবীরা এসেছে, যেই কারণে 5 রকম রান্না না হলে নাকি তাদেরকে ভাত দেওয়া যাচ্ছে না, অথচ
নিজের মা যখন তাদের বাড়িতে গেছিল তখন বেশিরভাগ কিন্তু বাসি রান্না। আমার কথা যদি মিথ্যে হয়, ঢুমকির পুরনো ভিডিওগুলো, আজ থেকে 6 মাস 7 মাস আগেকার ভিডিওগুলো দেখতে পাবে যে বড় মাকে ঠিক কতটা মানে সম্মান দিয়ে এবং কতটা আদর যত্ন করে রেখেছিল। নিজেদের জন্য বিছানা জুটেছিল আর শাশুড়ির জন্য কিন্তু জুটেছিল একটা তক্তপোষ, মানে ছোট টাইপের। কেন? মা তো সারা জীবনের জন্য থাকতে যায়নি, মা তো কিছুদিনের জন্য থাকতে গিয়েছিল। মায়ের কি বিছানায় একটু জায়গা হতো না যে মা তুমি আর তোমার নাতনি ওপরে শোবে আর আমি আর মানে ঢুমকি মেঝেতে শোবো? অনেক ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় বন্ধুরা, অনেক ক্ষেত্রেই কিন্তু এরকমটা হয়। কিন্তু সেখানে মাকে কনকনে ঠান্ডার মধ্যে মানে মেঝে থেকে হাওয়া করে ঠান্ডা উঠছে, জানালা সামনে ওই একটা তক্তপোষ মানে মেঝেতে পাতা, তাতে শুতে দিয়েছিল আর নিজেরা বিছানায় শুয়েছিল। এই তো হচ্ছে তার বউয়ের গুণগান কীর্তি, যে বারংবার বলছে যে ওকে নাকি মৌদিদিভাই বারবার ডিপ্রেশনে ফেলার চেষ্টা করছে, মৌদিদিভাই ডিপ্রেশনে ফেলার চেষ্টা করছে ভিউয়ার্সরা। ওকে নাকি তার ভিউয়ার্সরা অনুপ্রাণিত করে কমেন্ট করে যে না তুমি ভিডিও দাও। তাহলে সেই সমস্ত ভিউয়ার্সদের কথা মাথায় রেখে কমেন্ট সেকশন কেন অফ করে রাখা হয়েছে বন্ধুরা? কমেন্ট সেকশন কেন অফ করে রাখা হয়েছে? বুঝতে পারছো যে ভিউয়ার্সরাকে কতটা ভালো কমেন্টস করে। যখন মধ্যম গ্রামে ছিল তখন যেই জায়গায় ছিল তার পাশের থেকেই আমাদেরকে কমেন্টস করে জানাতো যে ও ওর শাশুড়ির সাথে রুডলি ভাবে কিভাবে চিৎকার করে কথা বলতো, চেঁচামেচি করতো, ঝগড়া হতো। তার শাশুড়িকে নিয়ে সসীমের সাথে প্রচন্ড ঝগড়া অশান্তি হতো বন্ধুরা। মেয়েটার পড়াশোনা তো কোনো সময় সেইভাবে দেখাশোনা করতো না, দিন রাত শুধু এদিক ওদিক খাওয়া দাওয়া ঘোরাফেরা, এটাই ছিল ঢুমকির একটা মেন কাজ। আর এখানে যখন কোন্নগর চলে এসছে, গঙ্গার পাশে আশেপাশে কোথাও একটা ফ্ল্যাট নিয়েছে বললো, সেখানে 8,000 টাকা মাস মাইনে দিয়ে তাকে থাকতে হচ্ছে। তো সেই টাকা কন্ট্রোভার্সি না করে মোয়ের পিণ্ডি না চটকে কি আর তোলা যায়? আগেও বলেছি এখনো বলছি, মোয়ের নাম না নিলে তোর যেমন ভিউজ কোনোদিনও হয়নি, সেরকম কোনোদিনও কিন্তু ভিউজ হবেও না। মোয়ের নাম নিবি তবেই কিন্তু তোর ভিউজ হবে, ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক। যদি সত্যিই না তোরা সৎ হতিস, যেমনটা বললি যে আমার বউয়ের মতো পবিত্র কেউ হয় না, এমনকি ও বলছে আমার বউ এতটা নিরীহ, এরকম আর কেউ হয় না। সত্যি মানে হাসি পেলো কথাটা শুনে। মানে কি বললো যে দাঁড়া আমি তোমাদেরকে বলছি, মানে সাদা সিধে মনের মেয়ে, ওর ভুল কিছুতেই ভুল হয় না, অন্যায় ও করেই না, মানে ও কিছুতেই ভুল হয় না, অন্যায়ও করেই না। এই কথাটা আমি লিখে রেখেছি, মানে এত আমার হাসি পেয়েছে। মানে প্রত্যেকে পৃথিবীর যারা আছে অন্যায় করে, প্রত্যেকে যারা পৃথিবীতে আছে ভুল করে, কিন্তু ঢুমকি ভুল করেও না, অন্যায় করেও না। অথচ দেখো মেয়ের জন্মদিনে মেয়েকে একটু পায়েস রান্না করে মুখে তুলে দিতে হয়, বা শঙ্খ বাজাতে হয়, বা প্রদীপ জ্বালতে হয়, ওর কিন্তু মাথায় থাকে না, তাও কিন্তু বউ মাথায় উঠে আছে। কেন জানো তো? কারণ কি, বইয়ের 1 নম্বরে আঁচলে বাঁধা একটা ড্যাশ এই সসীম। না হলে মাকে ওপেন ক্যামেরায় ছোট করছে যে সৎ মনের মানুষ ঢুমকি এবং ঢুমকির মা, তার মানে তোর মা কি অসৎ মনের মানুষ? তোর মা কি হিংসুটে? এটাই প্রমাণিত করতে চাইছিস একজন শিক্ষিত ভদ্র ছেলে হয়ে? আর কি বা তোর কাছ থেকে আশা করা যাবে, তাই না? তো তারপর যথারীতি বিরিয়ানি খাওয়া হলো। শরীরের প্রচন্ড কষ্ট, প্রচন্ড ব্যথা, যেই কোমরের প্রচন্ড ব্যথা, যেই কারণে কোমরের বেল্ট পর্যন্ত কেনা হলো। ইনস্ট্যান্ট দেখো কোমরের বেল্ট পর্যন্ত কেনা হয়ে গেল। অথচ যখন মা ছিল তার কাছে, মায়ের ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু ও কখনোই পূরণ করতে পারতো না। মা এলেই তার মাইনে কম, মা এলেই তার মানে কষ্ট, আর মা যখন চলে গেল তখন তাদের মধ্যে কিন্তু সচ্ছলতার বিশাল বড় একটা পাহাড় ভেঙে পড়লো। মানে কতটা নিম্ন মানসিকতার একজন সন্তান এই সসীম। দেখো বউয়েরা তো এরকম, বৌমারা অনেক ক্ষেত্রেই বলে, কিন্তু এই প্রথম দেখলাম ছেলে ওপেন ক্যামেরায় এসে পুরো ভিডিওর ভয়েস ওভারে শুধুমাত্র কন্ট্রোভার্সি করা কথা দাদা বৌদি প্লাস নিজের মাকে মানে পুরো একবারে 1 সেকেন্ডও নিঃশ্বাস প্রশ্বাস নাই এক সুরে অপমানিত করে গেল। এরকম ব্লগার কিন্তু ওয়াইটিতে একটাও নেই। অনেক মহিলারা কিন্তু বলে, কিন্তু হাজবেন্ডরা এইভাবে অপমান করে আমি একে ছাড়া মানে আর কাউকে দেখিনি। তো ঠিক আছে, ওপরে একজন আছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছে, দেখাই যাবে কি হয়, কত দূর কি এগোনো যায়। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।